শক্তি যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী দুঃখ যজ্ঞ বিনাশিনী হে মা তুমি ভবতারিণী হে দুঃখ যজ্ঞ বিনাশিনী হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব ঘাতিনী হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব ঘাতিনী হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। গগন তোমারি রচনা তুমি পাতালেরই রচিতা তুমি জননী হে পালিকা সৃষ্টির স্থিতি সংহারিকা সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যাম রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা শূন্য তুমি তুমি পূর্ণমা হে জগধাত্রী কালিকা কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। হে সুদর্শন, শক্তি তো শক্তিই হয়। সে যেমন শাকের আবার তেমনি নিরাকারও হয়, কিন্তু তোমাকে খুব সাবধানের সাথে ভগবান শিবের বাজু হতে শক্তিকে টুকরো করে ফেলতে হবে, সেটাও এমনভাবে যে ভগবান শিব যেন তা বুঝতেও না পারেন।
আপনি আমাকে যে সুখ দিয়েছেন, আমি যা সম্মান পেয়েছি, আপনি যে সংসার দিয়েছেন, আমার দৃষ্টিতে তা সর্বশ্রেষ্ঠ, সব থেকে উঁচু। আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি আমার সর্বস্ব, আমার চিন্তার কেন্দ্র। আমি তো শুধু এটুকুই জানি স্বামী, আর কিছুই জানি না আমি, আর কিচ্ছু না। আপনার থেকে দূরে আমি থাকতেই পারবো না। হে কৈলাসপতি, সেখানে পৌঁছে আমি আপনাকে ডেকে নেব, না হলে নিজেই ফিরে আসব। প্রণাম পিতাশ্রী। আপনি তো আমাকে আশ্বস্ত করেছিলেন, আর ওনাকেও আশ্বাস দিয়েছিলেন, তাহলে এসব কি হয়ে গেল? পুত্রবধূ, এই সংসারে সকলকে কর্মফল ভুগতে হয়। সত্য বলেছ তুমি। এখনো দক্ষের আয়ু বাকি আছে। নিজের অহংকারের শাস্তি সে পেয়ে গেছে, কিন্তু এখন সে পুরনো ভালো মুখ ফেরত পাবে না, কারণ তার মুক্ত শরীর থেকে পৃথক হয়ে গেছে। তাহলে কি ওনার প্রাণ আর কখনো ফিরে আসবে না? দক্ষের প্রাণ প্রদীপ দেবাদিদেব ভগবান শিবের মুঠোতে বন্ধ হয়ে আছে। কিন্তু কিন্তু ভগবান শিব তো... না পুত্রবধূ, তুমি যাও, দক্ষের শোবের নিকট প্রতীক্ষা করো। আমি ত্রিলক্ষনাথ ভগবান বিষ্ণুকে নিয়ে দেবাদিদেব ভগবান শিবের নিকট যাচ্ছি। দেবী শক্তি যখন এখানে নেই, তাহলে এইসবের দরকার কি? হে দেবাদিদেব, আপনার মনে এখন যা অবস্থা, আমার সাহস হচ্ছে না যে নিজের মনে কথা আমি আপনাকে বলি। হে আদি প্রজাপতি, ভবি অবশ্যম্ভাবী, আর আপনার এখানে আসাও সেই ভবিরই এক অংশ। লোকে আমাকে মঙ্গলকারী বলে, কিন্তু কষ্টের এই সময়ে আমি কারোর হৃদয়ের কথা শুনব না, তা হতে পারে না। হে ব্রহ্মদেব, আপনার মনে যাই থাক না কেন, আপনি নিঃসংকোচে বলুন। হে দেবাদিদেব, আদি প্রজাপতি এ সময় আপনাকে কিছু বলতে এসেছেন, কিছু চাইতে এসেছেন। উনি ভয় পাচ্ছেন যে সংসার এনাকে স্বার্থপর না ভেবে বসে। না পদ্মনাভ, আমাদের ত্রিমূর্তির মধ্যে এমন কেউ নেই যে নিজের স্বার্থ হেতু লোক কল্যাণ করা ছেড়ে দেবে। আপনিও তো দেবী শক্তির খণ্ড বিখণ্ড করে
ওনার দেহকে আমার বাজু হতে মুক্ত করেছিলেন। আমি আপনার বিরোধ করতেই পারতাম, কিন্তু আমি জানতাম যে এই কাজ আপনি কোনো না কোনো লোক কল্যাণের হেতুই করেছেন, কারণ আমি স্বয়ং দেবী শক্তির দেহ ত্যাগ করতে পারতাম না। ব্রহ্মদেব, আপনার মনে যা আছে আপনি নিঃসংকোচে বলুন। দেবাদিদেব, আমি আমার পুত্র দক্ষকে পুনর্জীবনের আশ্বাস দিয়েছিলাম। যদিও সে সামান্য ক্ষমার যোগ্য নয়, তবুও যদি আমার কথার দাম থাকে তাই। হ্যাঁ, নিশ্চয়ই। কোথায় ওনার প্রাণ? দেবাদিদেব, আপনার ক্রোধে বন্ধ মুঠিতে আছে তার প্রাণ। হে দেবী পরমেশ্বরী, স্বামী স্ত্রীর এই আত্মিক সম্পর্ক সমগ্র সৃষ্টিকে বিস্মিত করে দিয়েছে। সংসারের সমস্ত নর ও নারীর জন্য এই সম্পর্ক প্রেরণাদায়ী, মার দর্শন করতে সক্ষম। কিন্তু হে দেবী পরমেশ্বরী, ভগবান শিব কি এবার এভাবেই সমস্ত এলোক সেলোকে ঘুরে বেড়াবেন? শিব তো মঙ্গলের প্রতীক। যদি উনি কৈলাসে ফিরে না যান, তাহলে সমস্ত মঙ্গল কার্য বন্ধ হয়ে যাবে। না দেবী, এরকম হবে না। আমাদের গৌরী খুব শীঘ্রই গিরিরাজ হিমাচলের গৃহে জন্ম নিতে চলেছে। কি দেবী মহাকালী, আপনি সত্যি বলেছেন পরমেশ্বরী। ভগবান শিব আর গৌরী দুজনেই গিরিরাজ হিমাচল আর ওনার স্ত্রী দেবী মৈনাকে দেবী গৌরীর ওনার গর্ভ হতে জন্মের বর দিয়েছিলেন। হে দেবী পরমেশ্বরী, আপনার লীলা অপরম্পার। মহারাজ, মহারাজ, মহারাজের জয় হোক। দাসী, সব ভালো আছে তো? সব ভালো আছে মহারাজ। অভিনন্দন, মহারানী ময়না কন্যাকে জন্ম দিয়েছেন। অভিনন্দন মহারাজ, অভিনন্দন। দাসী, তবে যে ধাত্রীমা বলেছিলেন যে সন্তানের জন্ম হতে এখনো পুরো একদিন আর পুরো এক রাতের বিলম্ব আছে। কিন্তু মহারাজ, চন্দ্রমা নিজেই আসার জন্য ব্যাকুল ছিল, তাই একদিন পূর্বেই ধরাধামে এসেছে। আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। মহামন্ত্রী, দাসীর আঁচল মুক্ত দিয়ে ভরিয়ে দিন। মহারাজের জয় হোক। দাসী, মহারানীকে বলবেন শীঘ্রই আমি কক্ষে উপস্থিত হব। যথা আজ্ঞা মহারাজ। মহামন্ত্রী, সমগ্র নগরে মুক্ত বর্ষা করে দিন, কারণ এটি আমাদের জীবনের সর্বাপেক্ষা আনন্দের সময়। কন্যারত্নের জন্যে আমরা ভগবান শিব তথা মাতা শক্তির কাছে প্রার্থনা করেছিলাম। এই সন্তান ওনাদেরই উপহার। এ বড়ই শুভ ও আনন্দের সংবাদ যে দেবী শক্তি গিরিরাজ হিমাচলের গৃহে জন্ম নিয়েছেন। আমরা সকলে ছদ্মবেশে সেইখানে গিয়ে তার দর্শন করে আসব।
হে মহাদেবী, সংসারে কল্যাণের জন্য দেবী ভবানী হিমাচল পুত্রী রূপে জন্ম নিয়েছেন। আমি ওনার দর্শনের জন্য সেখানে যাচ্ছি। আমি আপনার দিক থেকে ওনাকে অবশ্যই অভিনন্দন জানিয়ে আসব। হে দেবী লক্ষ্মী, ভগবান শিবকে ওনার সমাধি থেকে ফিরিয়ে আনার জন্য দেবী ভবানীর অবতার এসে গেছে। আমিও সেই দিব্য মূর্তির দর্শন করে আসছি। মহারানী, মহারানীর জয় হোক, মহারাজ আসছেন। আপনাদের সকলকে অভিনন্দন। আজ আমি অত্যন্ত আনন্দিত। আপনাকেও অভিনন্দন। অভিনন্দন মহারানী, অনেক অনেক অভিনন্দন। আপনাকেও অভিনন্দন মহারাজ। আচ্ছা, এ তাহলে সেই শারদ রাতের চন্দ্রমা। মহারানী, আমাদের এই শশী সদৃশ কন্যার দর্শন করে আমি তো ধন্য হয়ে গেলাম। আপনি ভগবান শিব আর মাতা সতীর কাছে সতীর মতো কন্যা চেয়েছিলেন না? হ্যাঁ মহারাজ। নারায়ণ নারায়ণ। দেবর্ষি নারদ, প্রণাম দেবর্ষি। আপনাকে স্বাগত জানাই, আসুন। প্রণাম দেবর্ষি। আয়ুষ্মতি হও। দেবর্ষি নারদ, কত সঠিক সময় আপনি এখানে এসেছেন। আপনার দর্শন পেয়ে আমরা ধন্য হয়ে গেলাম। না পর্বতরাজ, ধন্য তো আমি হয়ে গেছি ইনার দর্শন করে। পর্বতকন্যা পার্বতী সৌভাগ্যের সম্পূর্ণ সংসার নিয়ে আপনার ঘরে অবতীর্ণ হয়েছেন। হে ভবানী, বেশ ভালোই লীলা হচ্ছে। এনারা জানেনই না যে এনাদের ঘরে সতীর মতন নয়, স্বয়ং সতী জন্ম নিয়েছেন। নারায়ণ নারায়ণ। কতই না মহান আত্মা এনার দর্শনের জন্য বাইরে দাঁড়িয়ে আছেন। পর্বতরাজ, এক একজন শ্রেষ্ঠ দর্শনাভিলাষী আপনার পূর্তির দর্শন করতে আপনার দ্বারে উপস্থিত হয়েছেন। দয়া করে এক এক করে ওনাদের ভেতরে আসতে দিন। যেমন আপনার আজ্ঞা দেবর্ষি। প্রণাম মুনিবর। আয়ুষ্মান হও। আপনাকে স্বাগত জানাই, আসুন। পিতৃদেব ব্রহ্মা, অভিনন্দন পর্বতপুত্রী। অভিনন্দন। আমায় আজ্ঞা দিন রাজন। যেমন আপনার ইচ্ছা, চলুন।
প্রণাম মুনিবর, আপনাকে স্বাগত জানাই, আসুন। নারায়ণ, প্রণাম দেবী। বেশ রাজন, যেমন আপনার ইচ্ছা মুনিবর, চলুন। নারায়ণ নারায়ণ।